কেন আমার এটা ভালো না? তাহলে কি আমি ভুল? তুমি রাইট, তুমি ভালো, আমি খারাপ। আমাকে কথা বলতে বলছি। ওর আগেও আমি প্রেম করছি ভাই, মানে আমি সবগুলো প্রেমেই সিরিয়াস ছিলাম। আপনি জিজ্ঞেস করেন আমি কিভাবে সংসার করতেছি। রাত্রেবেলা ঘুমানোর সময় আমার জামাইটা পাশে নেই, এটা সম্ভবত ও খুব বেশি মিস করে। বিয়ের আগে বেশি ঝগড়া হতো না বিয়ের পরে বেশি ঝগড়া? বিয়ের আগে তো প্রেম করেই সময় পায় না, ঝগড়া করবো কখন? এখন আর কোনো কিছু ট্রিগার করে না, বিশ্বাস করো না। একদম গন্ডারের চামড়া হয়ে গেছে, এখন কিচ্ছু ট্রিগার করে না। আমি স্যারকে গুতায় গুতায়, স্যার একটা এনওসি দেন, স্যার আপনার ভিসা জমা দিতে হবে, স্যার আপনি এটা দেন, এই পেপারটা দেন, টেনে টেনে আমাকে নিতে হয়েছে, যেখানে আমি ভাবছিলাম আমি ওকে আমার সুটকেসে ভরে টুক করে নিয়ে চলে যাই। এক্স্যাক্টলি। আমাকে মানসিক শান্তি দিলে আই ক্যান পারফর্ম লাইক আ হর্স 24/7। আমি অনেক কাজ করতে পারি। স্বামী বিদেশ কথার অর্থ কি? স্বামী লিটারালি বিদেশ। অ্যাজ এ গার্লফ্রেন্ড টয়ের কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করেন? দ্যাট সুইটনেস। চুজ ওয়ান, শর্ট ডিসটেন্স অর লং ডিসটেন্স? ইটস আ শর্ট ডিসটেন্স। অতটুকু টাইমই আসলে আমরা কানেক্টেড থাকি না, যতটুকু টাইম ও এরোপ্লেন মোডে থাকে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ম্যাজিক যে দেখাবো একটু ভয় ভয় লাগতেছে। পরিস্থিতি খুব বেশি সুবিধার না, সিরিয়াস ঝগড়া হয়েছে একটা, দূর থেকে দেখছি, আমাকে দেখেন। সো এই যে ঝগড়া, এটাকে কাটানোর ম্যাজিকটা কি বা কি করব? কাদের ঝগড়া? ম্যাজিক হার্বাল টুথপেস্ট প্রেজেন্টস দেখাও তোমার ম্যাজিক উইথ আশফাক নিপুণে। আজকে আমার সাথে আছেন শাওন, টয়া। হ্যালো, কি খবর? হ্যালো, অল গুড, আলহামদুলিল্লাহ। সব ভালো? জি সব ভালো। আসলেই ভালো? জি ভালো ভালো। এত একটু দূরে দূরে বসলো যে? আমাদেরকে বলা হয়েছে একটু দূরে দূরে বসার জন্য। ও লাইটের জন্য? হ্যাঁ, লাইটটা যেটা। ও লাইটটা খুব ভালো এক্সকিউজ দিয়ে দিল না? দূরে দূরে থাকাটা ভালো। ও দূরে দূরে থাকলে বেশি বেশি কাছে থাকলেও ঝামেলা ভাই, তখন ম্যাজিকটা হয় না আসলে। ওই যে ইয়েতে, ওই যে একটু আগে যেরকম আমি গাড়িতে দেখলাম। কি দেখছেন? আমি বাইরেই ছিলাম, আমি বাইরেই, তখন দেখলাম যে তোমরা ঢুকলা, তারপরে এটা তোমরাই তো ছিল না? যে আমার মনে হচ্ছিল গাড়ির ভিতরে একটু হালকা না, ওইটা আমাদের গাড়ি না ভাই, ওটা আমাদের গাড়ি না। সাদা গাড়িটা তো, এটা আমাদের না, ওটা আমাদের না তো। আচ্ছা তাই না? আমার একদম পুরো দেখে মনে হচ্ছে এটা শাওন, আর ওটা মনে হচ্ছিল টয়া। একদম দেখে একদম একদম আপনাদের মতো। আমরাই ছিলাম মনে হয় নাকি? আচ্ছা আমার ভুল হয়েছে হয়তো, আমার মনে হয় এটা আসলে অন্য একটা গাড়ি, আমি আর অন্য কারোর সাথে। হ্যাঁ ভাইয়া, থাকে না। এত সুইটেস্ট একটা কাপল, যাদের কথা সবাই জানে, যে শাওন এবং টয়া খুবই খুবই সুইটেস্ট এবং আমার খুব পছন্দের অ্যাজ এ কাপল। এমনি ইন্ডিভিজুয়ালি পছন্দের, বাট কাপল হিসেবে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আজকে আপনাদের কাছ থেকে আমি জানবো যে কয়েকটা ব্যাপার আমার জানার খুব মানে আগ্রহ, এটা আমার আগে কোনোভাবে জানার সুযোগ হয়নি, এবার জানি। একটা জিনিস হচ্ছে কি যে আপনারা তো ম্যারিড এবং আপনারা ভালোবেসেই তো বিয়ে করছেন, রাইট? করছিলাম তো। ও করছিলাম তো, ওরে বাবা। বিয়েটা আছে, ভালোবাসাটা চলে গেছে, বিষয়টা কি এরকম? না 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 না, বিয়েটা আছে, ভালোবাসা আছে, নিশ্চয়ই আছে। বলি নাই আমি বলছি হ্যাঁ, ভালোবেসেই তো বিয়েটা করেছিলাম আমরা। ভালোবেসেই বিয়েটা করেছিল, ভালোবেসেই বিয়েটা এখনো আছে, ভালোবেসেই বিয়েটা আছে বলে এখন আসলে আমি দেখিয়ে দাও, দেখাও তোমার ম্যাজিক। আশফাক নিপুণও টয়া এবং শাওন আছে। এক্স্যাক্টলি, এই যে হার্ট শাওন এগুলো বুঝতে হবে কিন্তু। হার্ট শার্ট পরে আসছে ভালোবাসা দেখানোর জন্য। আমার শার্টে যে হার্ট আছে এটা না জানা আমি। না কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে শাওন তো বাংলাদেশ বিমানে জব করেন, রাইট? জি ভাই, কেবিন ক্রু, এবং সেটাও হচ্ছে কি দেশের বাইরে আপনি জব করেন, বেশিরভাগ সময় দেশের বাইরে। আমার এটা খুব জানার ইচ্ছা, এই যে ধরেন আপনারা তো বেশি দিন হয় নাই প্রেম করে বিয়ে করে ফেলছেন, 6 মাস আই গেস। প্রেম করেই বিয়ে করছিলাম। 6 মাস।
সো এই যে যখন আসলে ডিসাইড করলেন যে বিয়েটা করবেন, তখন কি শাওন আপনাকে জানাইছিল যে আসলে ওর যে ওয়ার্ক আওয়ার্স এরকম হবে, ওকে যে আসলে ও লিটারেলি এয়ারপ্লেন মুডে থাকবে এবং ওকে ফোনে পাওয়া যাবে না, ওকে নেটওয়ার্কে পাওয়া যাবে না, এবং ও আকাশে আকাশে থাকবে, আপনি জমিনে জমিনে থাকবেন? হ্যাঁ, তো এইগুলা কি ও ও ও বলছিল? আপনি শাওন তো ইউজুয়ালি মনে হয় কত 10-12 দিন থাকেন মনে হয় বাইরে, বা 20 দিন? হ্যাঁ 20 দিন, মানে বলতে মিনিমাম ভাইয়া ইন টোটাল মিনিমাম 20 দিন, মানে মাসে 2/3 আপনি বাইরে। হ্যাঁ ধরে নিলাম 2/3 মিলাই টিলাই। সো এটা কি ও বলছিল আপনাকে? এই গল্পটা আসলে আমি বলি। তো ওর সাথে পরিচয় অনেক আগে থেকে অ্যাক্টিং এর থ্রুতে, পর আরেকটা কাজের পরে আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হয়। দেন প্রেম টেম করে আমি বলে ফেলছি যে আমি বিয়ে করব। তো ততদিন ওই যে আমাদের 6 মাসের প্রেমের মধ্যে সে মোটামুটি জেনে নিছে কোন কোন দেশে ফ্লাইট করি, কতদিন থাকি, যাওয়ার প্রসেস কি, আমি ফ্রি কোনো টিকিট পাই কিনা, গেলে থাকি কোথায়, বছরে কয়টা ফ্রি টিকিট, হ্যাঁ এই সবগুলা। তো আমি ওকে সুন্দর করে এটা আসলে ওকে বুঝাই দিছি যে দেয়ার ইজ আ ফ্লো চার্ট। আমি একদম নো সাব 1 নো সাব 2 মানে যা যা আছে আমাদের যত ক্রাইটেরিয়া আছে একদম কমপ্লিট ফ্রি, একটা বেস ফেয়ার দিয়ে 70% অফ 60% অফ এরকম অনেকগুলা টিকিট আমি পাই। জিজ্ঞেস করছে কে কে অ্যাভেল করতে পারে, আমি বলছি বাবা মা সন্তান এবং স্ত্রী। তো স্ত্রী যখন তখন চোখটা বড় হয়ে গেছে, তখনই আমি বুঝছি যে এই মেয়ে বিয়ের জন্য ইয়েস বল। আমি টিকেটের জন্য মোটেও বিয়ে করি নাই। মানে পুরো ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে যে অ্যাকচুয়ালি সত্যি টয়া কি আসলেই শাওনকে, আপনি কি ওকে এয়ারবিএনবি বানাই ফেলছেন? মানে আমি লিটারালি দেখছি দিস ইজ এন এয়ারবিএনবি, মানে লিটারালি অর্থে এয়ারবিএনবি। হ্যাঁ, যে সে আকাশে আকাশে ঘুরবে, আমিও ঘুরবো। না, তবে এটা একটা মেয়ের জন্য একটা গুড অপরচুনিটি, রাইট? তার হাজবেন্ড মানে বছরের 1/3 সময় বিদেশ থাকে এবং যায়, দেশে এসে যায়, এবং বিভিন্ন স্টেশন তাদের আছে ওয়ার্ল্ডের, এবং চাইলেই তারা ওয়াইফদেরকে নিয়ে যেতে পারে। দো এটা একদম অফিসিয়ালি না, বাট যেহেতু তাদের যাওয়ার পরে কোথাও 5 দিনের স্টে থাকে, কোথাও 4 দিন 3 দিন স্টে থাকে, তো ওভাবে নিয়ে ঘুরতে যেতেই পারে। সো আমি একটু ট্রাভেল ফ্রিক, আমার খুব দেশ বিদেশ ঘুরতে ভালো লাগে। আমি দেখছি যে এই ছেলেটার সাথে এটা তো ইজি, লাইফটা সবচেয়ে ইজি। ছেলেটা যখন যাচ্ছে আমি ওর পিছে পিছে কোথাও চলে যাব একসাথে। ফ্রি টিকিট ইজ আ বোনাস থিং, যে এটা একটা বোনাস থিং। দো ওই ফ্রি টিকিট আমি 5 বছরের ইতিহাসে এখন পর্যন্ত পাই নাই, এখনো এভিল করতে পারি নাই, বিকজ আমি এখন পর্যন্ত ওর সাথে কোনো দেশে যাই নাই। রাদার দেন এখন পর্যন্ত বিয়ের পরে আমরা যতগুলা দেশে ঘুরতে গেছি সবগুলা দেশে আমি প্ল্যান করে আমি স্যারকে গুতায় স্যার একটা এনওসি দেন, স্যার আপনার ভিসা জমা দিতে হবে, স্যার আপনি এটা দেন, এই পেপারটা দেন, টেনে আমাকে নিতে হয়েছে। যেখানে আমি ভাবছিলাম, আমার কোনো একটা মাথার মধ্যে আমি ভাবছিলাম যে আমি ওকে আমার সুটকেসে ভরে টুক করে নিয়ে চলে যাব। এক্স্যাক্টলি। সো হাউ ইজ ইট ডিফারেন্ট যে আসলে বিফোর ম্যারেজ এন্ড আফটার ম্যারেজ? মানে এটা তো ধরেন আফটার ম্যারেজ তো বললো যে ভাই এনওসি লাগবে, ভিসা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তারপর হচ্ছে 20 days এর একটা মানে মিলাই ঝুলে টানা না। আমি আরেকটা এখানে আপনাকে কারেক্ট করি, 20 days তো বিদেশে থাকে, বাকি যে 10 দিন থাকে এর মধ্যে কমে 5 থেকে 7 দিন কিন্তু শুটিং করে। ওকে। সো বেসিক্যালি হিসাব করলে দেখা যায়, ধরেন ও আজকে গেছে, ও 3 দিন কিংবা 4 দিন পরে দেশে আসবে, ও হয়তো 1.5 দিনের জন্য থাকবে। সো ওভাবে ফ্লাইট সেট করবে যে 2 দিন ও একটা নাটকের শুটিং শেষ করে আবার ফ্লাইটে চলে যাবে। সো ওয়্যার ইজ মি? আপনি জিজ্ঞেস করেন আমি কিভাবে সংসার করতেছি, আপনি ওকে প্রশ্নগুলো করা বাদই দেন। না আমি দেখে বুঝছি যে মাশাআল্লাহ খুব ভালো চলছে। আমি জাস্ট জানতে চাচ্ছি এটাই যে এই যে ধরেন বিয়ের পরে তো একটা চেঞ্জ হয়েছে, বিয়ের পরে চেঞ্জেস প্রত্যেকটা কাপলের মধ্যে আসে, লাইফস্টাইলের মধ্যে আসে, রেসপন্সিবিলিটি গ্রো করে বেশি। ও যাচ্ছে সেটার জন্য, আপনি আপনার মতো করে এখানে। সো এখন কি মনে হয় আপনাদের বিয়ে হয়েছে কয় বছর? 5 বছর। সো এই যে 5 বছর আগে যে 6টা মাস আপনার প্রেম করেছিলেন, হ্যাঁ, সো আমি যদি জানতে চাই যে ওইটার ফিলিংটা কেমন ছিল, আর মানে বিয়ের পরটা তো জানি মোটামুটি মোরলেস জানতে পারছি, তাহলে হাউ ওয়াজ ইট ডিফারেন্ট ফ্রম মানে বিং ম্যারিড টু বিং নট ম্যারিড বাট কমিটেড? সো ওইটা কেমন ছিল? ওর আগেও আমি প্রেম করছি ভাই, 2-3টা প্রেম করছি, কিন্তু মনে হয় টিভিতে দেখাবে না, সবাই জানে এটা। সো আমি যখন প্রেম করছি প্রতিটা মানে আমি সবগুলো প্রেমই সিরিয়াস ছিলাম, বাট সামহাউ এগুলো ওয়ার্ক করে নাই। তো যখন আমার ওর সাথে পরিচয় হয়েছে তখন আমি আসলে আমার লাইফের ওই টাইমে আমি মেন্টালি সেট আপ ছিলাম যে আমি বিয়ে করব। আমি আসলে প্রেম করে
আবার একটা মানুষকে 2-4 বছর ভাববো, চিন্তা করবো। সো আমি ওইরকম এজেন্ডার মধ্যেই ছিলাম। সো যখন আমি দেখছি, আমি আসলে ইনিশিয়াল কিছু জিনিস ওর মধ্যে দেখছি, আমি আসলে ওর অকুপেশনাল হ্যাজার্ডগুলো নিয়ে আমি অত চিন্তা করি নাই, বিকজ আই নো আমি সবসময় ওর সাথে আছি, অ্যান্ড আমরা সেম একটা অকুপেশন বিলং করি। সো আমি জানি যে পার্সোনাল টাইম পাওয়াটা খুবই টাফ। সো ওইটা নিয়ে আমার কোনো টেনশনই ছিল না। সো আমি জানি ওটা আমরা ব্যালেন্স করে ফেলতে পারবো। বাট আমার কাছে মোর ইম্পর্টেন্ট ছিল যখন আমি ওকে বিয়ে করি, তখন যে ও আসলে আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে কেমন পার্সনটা, আমি ওইটাই আসলে পদে পদে ওকে পরীক্ষা করছি। ওকে আমি ভেরি বিগিনিং আমি আমার ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউস করছি যে এই ছেলেটাকে দেখো, তোমরা কথা বলো। অবভিয়াসলি সেই পরীক্ষা তো উঠে গেছে, বুঝে পটায় ফেলছি ভাই, লিটারালি বাসায় ঢুকছি, পটায় ফেলছি। হ্যাঁ, মানে লিটারালি আমাকে আর কিছু করতে হয় নাই। আমার বাবা মা একদম সেম, আমার বাবা মা লিটারালি ওকে ছেলের মতো করে নিয়ে ফেলছে। বাসার ছোট ছেলে এসে, বড় ছেলে একজন আছে, একজন ছোট ছেলে। না আমি 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 ডাইনামিক্সটা বোঝার চেষ্টা করছি। এই যে এতক্ষণ ধরে আমরা বসলাম, এত কিছু জানলাম এবং অনেক কিছু বললো, শাওন কিন্তু মোটামুটি চুপচাপ। এটাই ডাইনামিক, যে আমি বলবো ও খালি শুনবে এবং ও এগ্রি করবে সবকিছুতে, এটাই ডাইনামিক। আমার এখন মনে হচ্ছে না শাওন আসলে খুব বেশি, মানে শাওন এনজয় করে আসলে ফ্লাইটে বাইরে যেতে, মজা হয়তো লাগে যে হচ্ছে ভুল বলতেছে, হ্যাঁ ঘুরতে যাচ্ছে, মজা হচ্ছে, তুমি এনজয় করো এরকম। হ্যাঁ না আচ্ছা সিরিয়াস না অনেক সিরিয়াস, আমি তোমাকে অনেক সিরিয়াস নোট, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে দুজনকে জিজ্ঞেস করতেছি, এক কথায় উত্তর দিবেন, সেটা শর্ট ডিস্টেন্স আর লং ডিস্টেন্স। মানে আপনাদের রিলেশনশিপ দুইটাই হয়েছে, বাট আমি বলতে চাচ্ছি এখন এট দিস মোমেন্ট যদি আপনাদেরকে বলা হয় মানে চুজ ওয়ান, শর্ট ডিস্টেন্স অর লং ডিস্টেন্স। ইটস আ শর্ট ডিস্টেন্স আমার দিক থেকে, বিকজ ও যখন অতটুকু টাইমই আসলে আমরা কানেক্টেড থাকি না, যতটুকু টাইম ও এরোপ্লেন মোডে থাকে, ফ্লাইটের মধ্যে থাকে। আদারওয়াইজ ও যখন ও এয়ারপোর্টে নেমে সবার আগে এটা ওর মনে হয় এখন মাসেল মেমোরিতে চলে গেছে যে ও ওয়াইফাই কানেক্ট করে আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় কি করছি, কিংবা ও ল্যান্ড করছে জানানো। এটা আমাদের দুজনের মাসেল মেমোরিতে আছে যে আমরা যখন যেখানে থাকি উই ইনফর্ম ইচ আদার, আমরা টাচে থাকি, কথা বলি সারাক্ষণ। তো এটা আমরা ওভাবে বিল্ড করে ফেলছি, বিকজ আমরা আসলে একসাথে সময় কম, শুরু থেকেই আমরা কম পাচ্ছি। শাওনের কাছে আমার প্রশ্ন, এতক্ষণ তো আমরা টয়ের কথা শুনলামই, সেটা হচ্ছে এই যে ধরেন শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স, এবং আপনি যখন আসলে আপনারা যখন প্রেম করতেন তখনও এই স্কেজুলই ছিল নাকি এটা আসলে বিয়ের পরে আরো? বিয়ের পরে স্কেজুল একটু ইজি হয়েছে, বিয়ের আগে আরো টাইট ছিল। আসলে আমার যেটা মনে হয় ভাইয়া, আমাদের বিয়ের আগে তো আমরা একসাথে থাকতাম না। সো আমি ফ্লাইটে যাচ্ছি বা আমি শুট করতেছি, অ্যান্ড ফ্লাইট থেকে এসে লিটারালি আমি ওর সাথে ঘুরে বেড়াচ্ছি সারাদিন, আমরা মিট করতেছি, আমরা খেতে যাচ্ছি, গাড়ি টান দিয়ে কক্সবাজার চলে যাচ্ছি ফ্রেন্ড সার্কেল নিয়ে। সো ওই সময় যেটা হতো যে ফ্লাইটে চলে গেলে মিস করার যে বিষয়টা, আর বিয়ের পরে রাত্রেবেলা ঘুমানোর সময় আমার জামাইটা পাশে নেই, এটা সম্ভবত ও খুব বেশি মিস করে। সো বেসিক্যালি এই জায়গা থেকে আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু এই কমিউনিকেশনের হ্যাবিটটা একেবারেই ছিল না। এখনও যে আমি এটা খুব নাইসলি প্র্যাকটিস করতে পারি তাও না, আমি মোস্ট অফ দ্য টাইম ভুলে যাই। ও হচ্ছে যে না ঠিক আছে, আই নিড টু নো তুমি কোথায়। অ্যান্ড ও যখন আমার কাছ থেকে এটা চাওয়া শুরু করলো, আমারও মনে হলো যে আসলেই তো অ্যাট দ্য সেম টাইম আমারও আসলে এটা জানা দরকার আমার ওয়াইফ কি করতেছে, এই আর্জটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এটা মেয়েদের থেকে বেশি আসে, মানে এই রেসপন্সিবিলিটি সেন্সটা আসলে ছেলেদের তুলনায়। ছেলে তো নামলো এয়ারপোর্টে, আস্তে ধীরে ওয়াইফাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে হেলে দুলে যাব, হোটেলে যাব, রুমে যেয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে ম্যানেজ করে হ্যাঁ ঠিক আছে আসছি, এবার বলো কি অবস্থা। I prefer to have a conversation rather she need the immediate update might be with a little text and everything. মানে আমি যদি এভাবে চিন্তা করে দেখি যে আপনাদের ম্যাজিকটার কথা যদি চিন্তা করে দেখি, এই ম্যাজিকটা আসলে ছিল প্রপারলি ধরেন বোঝাপড়ার জায়গা থেকে ম্যাজিক, আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া, যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে ম্যাজিকটা আমার মনে হয় ছিল হচ্ছে যে একজন একজনের সাথে থাকার ইচ্ছা। হ্যাঁ, মানে এই কারণে আমি বোঝাপড়াটা এই কারণে বলতেছি, ম্যাজিকের সাথে থাকতে তো ডেফিনেটলি চাচ্ছেন আপনারা বা চান, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম যদি ফিজিক্যাল সেন্স অফ ওয়ার্ডে বলি তাহলে আপনারা আবার খুব বেশি সাথে থাকতেও পারছেন না। সাথে থাকার ইচ্ছা আমি আসলে বলছি না যে একদম পাশাপাশি বসে থাকার ইচ্ছা, সেটা মানে ইটস লাইক আমার জীবনে আমি এই মানুষটাকে আমার সাথে চাই, ওই সাথে থাকার ইচ্ছা। যে আমি যেমন একটা জিনিস আমি সবসময় শাওনের সাথে ফিল করি যে মানে আমার সেন্সে আছে যে দুনিয়ার আমি যেখানেই থাকি, যে কোনো মানে একদম যেখানে কোনো কানেকশন নাই, কিছু নাই, আমি যদি কোনো বিপদে পড়ি সবার আগে আমাকে ও আসবে বাঁচাতে।
আমার ওই সেন্সটা হয়ে গেছে যে আমি জানি যে আমার হাজব্যান্ড আমার আলটিমেট ব্যাক। তো ওই আর এবং ওই সেন্স থেকে কখনো না আমি আসলে আমাদের অনেক ঝগড়া হয়, যেহেতু আমাদের অনেক লং ডিস্টেন্স ব্যাপারটা থাকে ম্যাক্সিমাম টাইমে। সো আমাদের ঝগড়া করার পর যখন কথা বলা বন্ধ থাকে, মানে আই মিস হিম আ লট, তখন ওইটাই আসলে আমাদের ম্যাজিক, যে I want to be connected with him. আমি যদি একদম জেনারিক সেন্সে ধরি যে ওনার যে জব প্যাটার্ন বা জব লাইফ, আবার আপনার যেটা, সেটা আপনারা আগে থেকেই জানেন যে একটা লম্বা সময় পর্যন্ত ওকে হয়তো ভয় পাওয়া যাবে না। এটা যে খুব নতুন তা না, এরকম নিশ্চয়ই শাওনের মতো আরো অনেকে আছে যাদের হয় না। আমি আপনাদের একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। Yet you decided to stay together, be together ওই সময় থেকেই। সো ডেফিনেটলি হ্যাটস অফ টু ইউর কনফিডেন্স। এই কনফিডেন্সটা আনাটাও একটা বিশাল ব্যাপার, বিকজ আদারওয়াইজ কেউ এই রিস্ক তো নিতে চায় না। এখন কামিং ব্যাক টু দ্য ঝগড়া পার্ট, সেটা হচ্ছে কি, এখন আমাকে একদম সিম্পল এক কথা উত্তর দিন, বিয়ের আগে বেশি ঝগড়া হতো না বিয়ের পরে বেশি ঝগড়া? বিয়ের পরে। কারণ কি বিয়ের আগে কেন ঝগড়া হতো না? বিয়ের আগে তো প্রেম করেই সময় পাই না, ঝগড়া করবো কখন? এখন তো প্রেম করার পর যে সময়টুকু পাওয়া যায় আমরা ঝগড়া করি। হানিমুন পিরিয়ডের লালা অবস্থা ছিল, আমরা একজন একজনের কাছে বেস্ট, আমি ওকে আমার বেস্ট সেলফ শো করছি, ও আমাকে ওর বেস্ট সেলফ শো করছে। বাট দ্য মোমেন্ট আমরা একসাথে থাকা শুরু করছি, যেটা কিনা আরো কঠিন, সেটা হচ্ছে করোনার যে লকডাউনটা শুরু হয়েছিল বাংলাদেশে 20th মার্চ থেকে, আর আমরা বিয়ে করছি তার 20 দিন আগে 29th ফেব্রুয়ারিতে। সো আফটার 20 days আমরা কিন্তু 24 ঘন্টা একসাথে, এতক্ষণ তো আমরা কখনো একসাথে ছিলাম না। ওই যে আমাদের আসলে একজন একজনকে একেবারে এভরি ডিটেলে জানা শুরু হলো, তখন থেকে আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা কেমন। অ্যান্ড আই নো আমরা অনেক কিছু ফেস করছি আমরা একজন একজনের সাথে, কারণ আমরা যতই বলি যে একজন একজনকে ভালোবাসি, বাট আমরা দুজনই ইন্ডিভিজুয়াল দুইটা মানুষ। আমার যেরকম রোম্যান্টিক কমেডি মুভি ভালো লাগে, ওর ভালো লাগে অ্যাকশন মুভি। এখন যখন আমরা নেটফ্লিক্সটা অন করি কিংবা অ্যামাজন অন করি কিংবা যে কোনো একটা সাইট অন করি, খাবার খেতে খেতে আমরা একটা ফিল্ম দেখবো বসছি, খাবার শেষ হয়ে যায়, ফিল্ম কি দেখবো ওটা চুজ হয়। দুইজনের কমন কিছু পাচ্ছি, দুইজনের কমন তো থাকবে না। হ্যাঁ, সো এরকম করে দেখা গেল আমাদের অনেক কিছুই কমন না। তারপরে হচ্ছে এটাও কি সুইট না আসলে ডিসকভার করা, যে ধরেন আপনার একটু হার্ড টাইম যায়, অবভিয়াসলি মানে প্রথম একটা হার্ড টাইম যায়, বাট আস্তে আস্তে ইউজড টু হওয়া। ইউজড টু না, আমার কাছে ঝগড়াটা আসলে মনে হয় কি একজন পার্টনারের আরেকজন পার্টনারকে কারেকশন দেয়া। আমি ওকে একটা কারেকশন দিব যে তোমার এই বিষয়টা আমার ভালো লাগছে না, ডিপেন্ড করতেছে যে ও আসলে এটা কিভাবে রিসিভ করতেছে। শুরুতে আমি ভালোমতো রিসিভ করতাম, কেন আমার এটা ভালো না, তাহলে কি আমি ভুল, তুমি রাইট, তুমি ভালো আমি খারাপ, আমাকে কথা বলতে বলছি। শুরুতে যেটা হতো, উই বোথ আর নায়ক নায়িকা, আমাদের পার্ট আলাদা থাকে, আমরা কিন্তু নায়ক নায়িকা এবং নায়ক নায়িকাদের সবার কাছ থেকে অ্যাটেনশন পাই। সেটা একটা সাধারণ মানুষ বলেন, সেটে গেলে ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট, যারা ব্যাকে কাজ করতে, সবার কাছ থেকে আমরা একটা আলাদা পার্ট পাই। সো এই নায়ক নায়িকা বাসায় যখন এক হয়, আমরা সাইকোলজিক্যালি আমার যেটা হয়েছিল, আমরা আমি তো নায়িকা, আমার কথা মতো হবে সবকিছু, আমার মুডের মতো হবে, আমি তো নায়ক, আমার তো মুডের মতো হবে, আমার মধ্যে। হ্যাঁ, এই যে প্রথম দিকে যখন আমি একটা কিছু বলতাম কিংবা ও আমাকে কিছু একটা বলতো, আমাদের ইগো ক্ল্যাশ হতো প্রচুর পরিমাণে। তো ওই ইগো ক্ল্যাশের ঠেলায় কিছু একটা, ও একটা ফিল্ম দেখতে চাচ্ছে, এটা আমার ভালো লাগে না এবং আমি বলি নাই, আচ্ছা উই থট, আমার মনে হয়েছে যে ও বুঝে নেয় নাই কেন, যেটা আমার ভালো লাগতেছে না। আবার ওর মনে হয়েছে এটা তো ধরেন শুরুর দিকে। আমি যদি এখন জিজ্ঞেস করি যে ধরেন আফটার 5 years, এখন at this moment, এখন তো we know each other like this, এখনো স্টিল মানে টয়ার কোন জিনিসটা শাওনকে ট্রিগার করে, বা শাওনের কোন জিনিসটা টয়ারকে ট্রিগার করে? এখন আর কোনো কিছু ট্রিগার করে না, বিশ্বাস করো, একদম গন্ডারের চামড়া হয়ে গেছে, এখন কিচ্ছু ট্রিগার করে না, কিচ্ছু ট্রিগার করে না। সে তো তারটা বলবো। আচ্ছা, আপনি এখন বলেন যে শাওনের কোন জিনিসটা, একটা জিনিস বলতে হবে, অনেক শাওনের একটা জিনিস যেটা কিনা আমি জানিও কেন করে, কিন্তু তারপরও আমাকে ট্রিগার করে, সেটা হচ্ছে ওর টাইম সেন্স। ওকে, আমি জানি, বিকজ ও জেট লাগে থাকে, ওর বডি একটু লেট ব্যাক থাকে, বাসায় আসলে আরো লেট ব্যাক হয়ে যায়, বাট
তারপরও ও টাইমের হিসাবটা ঠিক মতো করতে পারে এই এখন ওর যেই ইয়ে মানে এটা আমি জানি এখন আমি এটার সাথে আমি এটার সাথে কোন ম্যাজিক দিয়ে এটা ঠিক করবে বলেন কিন্তু উপায় নাই এটাই হচ্ছে কনফিডেন্স আমার পার্টনারের উপর যে আমার কনফিডেন্স শি উইল ম্যানেজ এই জন্যই আমি এটা ম্যানেজ করে ফেলি আর কি যেমন আজকে এখানে আমাদের কয়টা বাজে আসার কথা ছিল 5টায় ও প্ল্যান করতেছে ও আরেক জায়গায় গিয়ে তারপর এখানে 5টা বাজে আসবে যেখানে আমি জানি যে এটা করে সে আসতে পারবে না আলটিমেটলি ওই কাজটা করতে পারে নাই এবং সে ঠিকই ওকে ডিরেক্ট এখানে আসতে হয়েছে আমার সাথে সো এই যে মাঝখানে যে আমার কথা শুনে নাই এটা কেন না আমি কখনোই তোমার কথা শুনি না না ভাই এটা বারে বলতেছি আমি শুনছি তোমার কথা হ্যাঁ শুনছো মানে পরে শুনছো আচ্ছা শুনছি আচ্ছা কোন জিনিসটা বেটার লাগে আফটার ও অনেক জিনিস বেটার লাগে আমাকে একটা বলেন যেটা ইউনিক একটা বেটার হচ্ছে দ্য মোস্ট কাইন্ডেস্ট পারসন আমি যাকে মিট করছি আমার এন্টায়ার লাইফে ইটস হিম ওকে আর আপনার একটা আমি বলবো কেয়ারিং দ্য মোস্ট কেয়ারিং পারসন শি ইজ ইনক্লুডিং হার ফ্যামিলি মাই ফ্যামিলি মি অ্যান্ড এভরিথিং শি ইজ ভেরি আপনারা কেয়ার করতে পারি না সে আপনাকে আপনি প্ল্যাগের ফ্লাইটে এর জন্যই তো ভাই যে 5-7 মিনিট পায় ওই 5-7 মিনিটে অনেক কেয়ার করে আল্লাহ বাচ্চা চাহিদা কত কম আমার মায়ে লাগতেছে শাওনের ভাই আমার রিকোয়ারমেন্ট অনেক কম আমি শুধু শান্তি চাই জীবনে আমাকে আমি আমার একেবারে আমার অনেক ভালো ভালো খাবার লাগবে না আমার টাকা লাগবে না আমার লাক্সারি লাগবে না অল আই নিড ইজ পিস আমাকে মানসিক শান্তি দিলে আই ক্যান পারফর্ম লাইক আ হর্স 24/7 আমি অনেক কাজ করতে পারি আমি যদি মেন্টালি একটু অশান্তিতে থাকি বা কোনো কারণে যদি একটু পিসড অফ হয়ে যায় আমার পুরো স্ক্যাজুয়াল আমার হোল মাইন্ডসেট আমার যেই প্ল্যান থাকে যে আমি আজকে এই কাজগুলো করবো আমি কিচ্ছু করতে পারি না ওকে আমি ফার্স্ট কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো এটা হচ্ছে এমনি ফার্স্ট কোয়েশ্চেন আনসার্স ফার্স্ট কোয়েশ্চেনের মধ্যে দুজনকে একই সাথে উত্তর দিতে হবে আমি কোয়েশ্চেন করবো দুজনে একই সাথে উত্তর দিবেন লাস্ট কবে ঝগড়া হয়েছে আজকে অ্যানসার কই হ্যাঁ আজকে না না একসাথে দিতে হবে সরি এটা আলাদা করলে হবে না একই সাথে ধরে রাখো আমি যখনই আমার মুখ দিয়ে বাইর হবে এখানে না আলাদা করে বলবেন এক্স্যাক্টলিটা বলবেন লাস্ট কবে ঝগড়া হয়েছে আজকে ওকে ডান হ্যাঁ ফার্স্ট আপনারা দুজন কোন রেস্টুরেন্টে খেতে গেছেন একসাথে অ্যাজ এ ডেটিং কাপল নান্দোস বিয়ে করার আগে লাস্ট অ্যাজ এ ডেটিং কাপল কোন রেস্টুরেন্টে আপনারা খেতে গেছেন 300 ফিটে রেইনট্রি হ্যাঁ রেইনট্রি না রেইনড্রপ লাস্ট কবে কতদিন কথা না বলেছিলেন একজন একজনের সাথে রাগ করে অন্য কিছু না রাগ করে কথা না বলেছিলেন কতদিন লাস্ট কে এবং কতদিন তাড়াতাড়ি ফার্স্ট কুরবানি ঈদের সময় 4 দিন কুরবানি ঈদের সময় মানে আমরা কেউ কারোর সাথে কথা বলি নাই পরে একদম ইমিডিয়েট পরের দিন থেকে 4 দিন ওকে ফিফথ কোয়েশ্চেন সেটা হচ্ছে প্যাচ আপ করছে কে আগে আমি সাউন্ড করছে মাই বয় একদম সবার আগে ওই প্যাচ আপ করে ফেলছে থ্যাংক ইউ ইউজুয়ালি আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমি বলি 6 মাস কেউ যখন প্রেম করে তারপরে একটা বিয়ের ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট বিকজ 6 মাস ইজ এ ভেরি শর্ট টাইম সো এই যে আপনারা 6 মাসের পরে বিয়ের ডিসিশনটা নিলেন এবং বিয়ে করলেন এবং 5 বছর এবং 8-10 জনের মতো আপনাদের ওয়ার্ক লাইফ একসাথে থাকা না বিকজ আপনাকে বাইরে থাকতে স্টিল যে আপনারা এই যে লাস্ট কোরবানিতেও ঝগড়া করছেন হ্যাঁ এবং 4 দিন কথা না বলেছিলেন দ্যাট মিনস আপনাদের মধ্যে একটা ম্যাজিক এখনো আছে মানে বিকজ এত কম টাইমের মধ্যে একটা ডিসিশন নেয় এত বড় বিগ ডিসিশন নেয় ওই বিগ ডিসিশনের মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম একজন একজনকে পাচ্ছে কি পাচ্ছে না এরপরও প্রায় 5 বছর হয়েছে না আপনাদের বিয়ে 5 বছর পরে 5.5 বছর পরে একটা থিওরি আছে কিন্তু সবাই বলে সেটা হচ্ছে বিয়ের 5 বা 7 বছর পরে হাজবেন্ড ওয়াইফ কিন্তু ভাই বোনের মতো হয়ে যায় হ্যাঁ তখন আর ঝগড়া টগড়া কিচ্ছু টিচ্ছু হয় না সো আপনাদের যেহেতু ঝগড়াও হয়েছে সো দিস ইজ এ গুড সাইন যে আপনারা আসলে এরকম এখনো হাজবেন্ড ওয়াইফ এখনো ম্যাজিকটা আছে এবং এই ম্যাজিকটা কি সেটা আমি আমার নেক্সট সেগমেন্টের পরে জানতে চাইবো আমার নেক্সট সেগমেন্ট যেটা সেটা হচ্ছে কি ম্যাজিক ফায়ারটা কি আমি সেটা বলি ম্যাজিক্যাল অ্যানসার দিতে হবে হ্যাঁ ম্যাজিক্যাল অ্যানসার দিতে হবে ফার্স্ট কোশ্চেন টয়ের কাছে স্বামী বিদেশ কথার অর্থ কি স্বামী লিটারালি বিদেশ আগেই না দেশে স্বামী বিদেশ এই যে তার উদাহরণ বিদেশ এক কথায় প্রকাশ করো স্বামী বিদেশের এক কথা হচ্ছে শাওন আমি শাওনকে যদি জিজ্ঞেস করি টয়ের সবচেয়ে ফেভারিট রং কি ফার্স্ট রেড কি একটা কি বলছে রেড হ্যাঁ নো তাহলে কোনটা গ্রিন
হ্যাঁ হ্যাঁ তুমি যে তোমার পার্পল হ্যাঁ ঠিক আছে বাট তুমি আমি তো সবসময় দেখি যে তুমি বলো যে মেট্রো রেলের স্টেশনের কালার কেন লাল আর সবুজ, কেন লাল আর সবুজ? হ্যাঁ তাহলে হাউ গ্রিন ইজ ইওর ফেভারিট কালার? তো আমি তো লাল আর সবুজ, ওইটা কেন লাল আর সবুজ? মেট্রো রেল আর এটা হচ্ছে ওর ফেভারিট কালার। শাওন আপনি কি প্লেন উঠতে উঠতে আপনি মেট্রো রেল ছাড়া কিছু দেখছেন না? না না আমি আর এখানে কোথায় আপনি জানেন না? এই যে ওর ফেভারিট কালার পার্পল, পার্পলের একটা নির্দিষ্ট শেড, ওটা আমাকে দেখা রাখছে, আমি মনে করে রাখছি। শাওন আই এম সো সরি ফর ওকে, তাহলে এবার নেক্সট কোশ্চেন হচ্ছে টয়ের কাছে টয় 1, শাওন হচ্ছে 0। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে টয়ের কাছে না? হ্যাঁ টয়ের কাছে। শাওনের ফেভারিট ফুটবল টিম? ব্রাজিল। কান্ট্রি, হ্যাঁ ঠিক আছে কান্ট্রি ওয়াইজ। আর যদি ক্লাব ওয়াইজ বলি, ক্লাব ফুটবল টিম? ক্লাব ফুটবল দেখে না, আমি ওকে দেখতে দেখিনি। আমি দেখি ভাই, আমি ধরেন ওই যে মোবাইলে দেখি বা আউট সেশন থাকলে দেখি, বাসায় আসলে ওই টাইমটা পাই না। কোনটা রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ। তো ও আমার আচ্ছা। সঙ্গে একেবারে কোনোভাবে ক্লাব ফুটবল নিয়ে অ্যাসোসিয়েটেড না। হ্যাঁ আমি মানে বাসায় বেসিক্যালি কোনো স্পোর্টস নিয়ে অ্যাসোসিয়েটেড না। ক্লাব ফুটবল পর্যন্ত অ্যাসোসিয়েট হতে হলে কালারের জার্সি যেতে হবে, কালার পর্যন্ত কালার অ্যাসোসিয়েটেড। পর্যন্ত আপনি জানেন ক্লাব না। ফুটবল তার বহু পরে আসছে। কি রে ভাই? আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে শাওনেরটা বলি। All right. শাওন আপনারটা। ভাই আমাকে খুব কঠিন কোশ্চেন জিজ্ঞেস করছেন। মোটেও না, আমি খুবই সহজ। ফেভারিট কালার এটা মোটেও কঠিন কোশ্চেন না। আরো সহজ করে দিচ্ছি। জি। ওর ফেভারিট ফুড কি? প্লিজ ক্র্যাব তোমার ফেভারিট ফুড না? না বলেন আমার দিকে শেষ তাকান করো। ভাই, আপনি আমার দিকে তাকান। কোশ্চেন আমি করছি, ও করে নাই। আমি কি একটা ফোন ফ্রেন্ডস নিতে পারি? মানে আপনি কি ফোন দিতাম। ও, আপনি কি বলছেন ক্র্যাব না হোলি ক্র্যাব? কোনটা? ক্র্যাব ক্র্যাব। হ্যাঁ। ও যদি বলতো সি ফুড তাইলেও আমি মানতাম। অনলি ক্র্যাব কিভাবে একটা মানুষের ফেভারিট ফুড হয়? আপনার থাই ফুড বেবি, ইটস থাই ফুড, থাই ফুড। ইটস থাই ফুড। থাই ফুড জানেন না? আপনি কি আসলে জানেন না নাকি অ্যাক্টিং করছেন? না আমি সত্যি জানি না ভাই। আমি সব জায়গায় দেখি হচ্ছে ও প্রথমেই মেনুতে যে জিনিসটা খুঁজে উল্টা দিক থেকে সি ফুড খুঁজে ক্র্যাব খোঁজা শুরু করে। আপনি জন্য ক্র্যাব বলে দিলেন। হ্যাঁ আমি কার সাথে 5 বছর ধরে সংসার করছি। আচ্ছা এবার আমি বলি টয়া, আপনি 2-0 পিছিয়ে আছেন। টয়াকে এরপরে কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে শাওন এখন পর্যন্ত যতগুলো দেশ ভিজিট করছে তার মধ্যে কোন সিটিটা আছে যেই সিটি ও চাইছে ভিজিট করতে কিন্তু এখনো করা হয়নি? ও হচ্ছে ইস্তাম্বুলের কাপাদোসিয়া এখনো ভিজিট করে নাই বিকজ অফ মি। ও একসাথে যাবেন সেটা? আমরা ওটা আমাদের প্যাকে রেখেছি যে আমরা একসাথে যাব। ওকে। ওখানে আমি ওকে মানে স্পেশালি ও জানে আমার একটা ড্রিম আছে, আমি হট এয়ার বেলুনে করে ঘুরে বেড়াবো, খুব রোম্যান্টিক একটা ব্যাপার হবে। সো ওর সব কলিগরা গিয়ে, মানে ওর যত কলিগ আছে সবাই চলে গেছে, সবাই হট এয়ার বেলুন ভিজিট করে ফেলছে অ্যান্ড অল এভরিথিং, বাট ও করে নাই। ওকে, এটা একসাথে করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার গ্রেস পয়েন্ট দিয়ে গেল। এখন লাস্ট কোয়েশ্চেন হচ্ছে শাওনকে, সেটা হচ্ছে অ্যাজ এ গার্লফ্রেন্ড টয়ের কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করেন? অ্যাজ এ গার্লফ্রেন্ড, নট অ্যাজ এ ওয়াইফ। অ্যাজ আ গার্লফ্রেন্ড আমি কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? দ্যাট সুইটনেস। হ্যাঁ ওকে, ওটা মিস করেন। হ্যাঁ হ্যাঁ, সুইটনেসটা ম্যাচুরিটির সাথে আসছে। সুইটনেস এখন রাফনেস হয়নি, মানে ম্যাচুরিটির সাথে একটু চেঞ্জ হয়েছে। এখন more practical আর কি। সুইটনেসটা মিস করে। কি বলতে আর আমি চান? যদি আপনাকে বলি লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি শাওনকে অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে বেটার মার্কস দিবেন নাকি অ্যাজ এ হাজবেন্ড হিসেবে? অ্যাজ আ হাজবেন্ড হিসেবে। Better বয়ফ্রেন্ড marks. হিসেবে ও তখন অনেক শর্ট টেম্পার্ড একটা মানুষ ছিল, বাট অ্যাজ আ হাজবেন্ড ও এখন ব্যালেন্সড হয়ে গেছে। হি ইজ আ ভেরি, ও তো অ্যাজ আ হিউম্যান হি ইজ অসম, যেটার জন্য আসলে বিয়ে করছে। হ্যাঁ আমি বুঝছি, আপনি যে হিউম্যান ভাই, আপনি বলেন যে ও শর্ট টেম্পার ছিল, মেজাজ খারাপ ছিল, হ্যাঁ, অসম্ভব বেয়াদব ছিল, এখন অনেক সভ্য হয়েছে, ভালো হয়েছে, বিয়ের পরে আমাকে দেখা করে আমার সাথে থাকতে আমি ওকে বানাইছি, আমি ওকে গ্রাউন্ডেড করছি। হ্যাঁ ওকে, সো দ্য ক্লিয়ার উইনার ইজ টয়া। মুমতাহিনা চৌধুরী টয়া। হ্যাঁ, দ্য ক্লিয়ার উইনার ইজ টয়া। শাওন, আপনার লেভেলটাকে আরেকটু আপ করতে হবে, গেমটাকে আরেকটু আপ করতে হবে। আমার কনফিডেন্স লাগবে আসলে ভাই। আপনার কনফিডেন্সটা দরকার, এবং কনফিডেন্সের জন্য কি সেটা আমি এই প্রোগ্রামের শেষে বলছি। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে ভেরি শর্ট টাইমে একটা ডিসিশন নিলেন, ডিসিশন নিয়ে একটা বিয়েটা করে ফেললেন, এন্ড আলহামদুলিল্লাহ ইউ আর গাইজ আর ডুইং ভেরি গুড। আপনাদের সাথে আজকে এখানে থেকে খুব ভালো লাগতেছে, এই যে টোনাটুনি খুনসুটি এই জিনিসটা খুব ভালো লাগছে। সো আমার জানার ইচ্ছা, দেয়ার আর সো মেনি কাপলস অ্যারাউন্ড যারা শর্ট টার্মের বলি বা অনেক দিন ধরে দে আর গোয়িং আউট, দে আর ট্রাইং টু ডু সামথিং পার্মানেন্ট, কিন্তু ওরা আসলে ওই জায়গাটায় হয়তো যেতে পারছে না, একটা সামহাও ওই কমিটমেন্টে হয়তো ওরা যেতে পারছে না।
বিকজ কোথাও না কোথাও হয়তো এক ধরনের টেনশন, কোথাও না কোথাও হয়তো কনফিউশন, একটু কনফিউশন আছে। এমনও আছে যে বেশ অনেক দিন ধরে ভেরি লয়ালি দুজনই প্রেম করে যাচ্ছে, কিন্তু এখনো ডিসাইড করতে পারছে না যে আসলে ওরা নেক্সট স্টেপটা কিভাবে নিবে, যে কি করা যেতে পারে। সো আমি জানতে চাই যে আপনারা কি সাজেস্ট করবেন টু দোজ কাপলস হু আর ট্রাইং হার্ড বাট সামওয়্যার গেটিং কনফিউজড, অথবা মেবি হয়তো ওই সাহসটা করতে পারছে না। আমি বলবো বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইউর পার্টনার টপ টু বটম। পার্টনারকে আন্ডারস্ট্যান্ড না করে আসলে কোনো ডিসিশনে যাওয়া উচিত না। এবং এমনও হতে পারে যে আমার পার্টনারের এই জিনিসটা আমার পছন্দ না, কতটুকু পর্যন্ত পছন্দ না, হয়তো অ্যাজ অ্যান এক্সাম্পল আমার পার্টনার সিগারেট খায়, একটা হচ্ছে আমি একটা সিগারেট খাওয়া পছন্দ করি না, আরেকটা হচ্ছে আমি হয়তো দিনে 4টা সিগারেট খাওয়া পর্যন্ত একসেপ্ট করতে পারবো। মানে এই মার্জিনটা জানা দরকার যে আমার পার্টনারের খারাপ দিকটুকু কতটুকু আমি একসেপ্ট করতে পারবো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ভালো দিক তো আমরা ডেফিনেটলি একসেপ্ট করবো। সো আমার মনে হয় সম্পর্কে যাওয়ার আগে পার্টনারকে বোঝাটা এবং পার্টনারকে বোঝানোটা, আমি কি চাই, আমার কোনটা ভালো লাগে, হোয়াটস মাই এক্সপেকটেশন ফ্রম ইউ, এটা আসলে পার্টনারকে জানানো খুব দরকার। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিজেকে বোঝানো পার্টনারের কাছে যে আমি কি পছন্দ করি, আমি কি অপছন্দ করি, কতটুকু পর্যন্ত অপছন্দ করি, স্পেশালি দ্য বিহেভিয়ার। সম্পর্কে রেসপেক্টফুল বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার ইজ দ্য মেইন কি। এ দুটো যদি ম্যাচ করে যায়, 19-20 অ্যাকসেপ্টেবল, 19-21 অ্যাকসেপ্টেবল, then they should go for a marriage. That will be more confidence. Very beautifully put. Mainly হচ্ছে কমিউনিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নিজেও বোঝা, আবার নিজেকে বোঝা, দুটোই ভেরি ইম্পর্টেন্ট। আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে মনে হয় যে আজকালকার সময় আমরা তো সব এক একটা জেনারেশন এবং একটা ট্রেন্ড পার করি, যেটা সবচেয়ে বেশি বড় প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা মনে করি উই হ্যাভ সো মেনি অপশন। এটা আমরা মনে করি যে আমার আসলে এই পার্টনার না হলেও আমার আরও অপশন থাকতে পারে। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয় যে আমরা অনেক অ্যাটেনশন পাই। একটা সাধারণ মানুষ, একটা সাধারণ মেয়ে, সে অনেক ছেলের কাছ থেকে অ্যাটেনশন পায়। একটা ছেলেও তার কাছে অনেক অপশন আছে ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে অপশন খোঁজা কিংবা রাখার। তো আমরা মনে করি আচ্ছা ও যদি বেটার হয়, আমরা অনেক সময় এই ধরনের কনফিউশন থেকেও পার্টনারকে আমরা লক করতে চাই না, কিংবা আমরা ওই রিলেশনশিপটাকে ফাইনাল কমিটমেন্টটা দিতে চাই না, যে আমরা সবসময় খুঁজে থাকি আচ্ছা হোয়াট ইফ আমি আরেকজন বেটার কাউকে পাই। সো ওই জায়গা থেকে আসলে বের হয়ে আসে, কারণ আলটিমেটলি কেউ পারফেক্ট না, নোবডি ইজ পারফেক্ট। আমি পারফেক্ট না, শাওন পারফেক্ট না। সো আমাদের অনেক ফ্লজ আছে, অ্যান্ড মাথার মধ্যে এটাই রাখতে হবে যে ওই ফ্লজগুলোকে একসেপ্ট করে ব্যালেন্স করতে হবে। যেদিন আমি ব্যালেন্স করা শুরু করেছি, আমি যেদিন একসেপ্ট করেছি যে আসলে এটা তো ও ইনবিল্ড, এবং এটার সাথে আমাকে আসলে আমার কমিউনিকেশনটা ওর সাথে কিভাবে কি হবে, এবং আমি আমার বেয়ার মিনিমাম কি করতে পারবো, ওর বেয়ার মিনিমামগুলো কি, যেগুলো না করলে ওর ভালো লাগছে না এবং থাকতে পারছে না, ওগুলো যখনই আমরা ফিগার আউট করতে পেরেছি দেন আমরা কমিটমেন্টে চলে এসেছি। এবং আলটিমেটলি কি হচ্ছে এটা ব্যালেন্স করা। একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে ডেফিনেটলি সব কিছু ব্যালেন্স করতে হবে এবং কম্প্রোমাইজটাকে হ্যাপিলি করতে হবে। আনহ্যাপি মানে কম্প্রোমাইজ করে আনহ্যাপি থাকা যাবে না। ওকে, দ্যাটস ইট আই থিঙ্ক। হ্যাঁ, সো আপনি যেটা বলতে চাচ্ছেন, যেটা শাওন প্রথমে বললেন, ভেরি বিউটিফুলি সেড, যে সেটা হচ্ছে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং ইউর ওন লিমিটেশন অ্যান্ড লেট ইউর পার্টনার নো দ্যাট her limitations or his limitations or your limitations, everything, সেটা হচ্ছে প্রথমে ক্লিয়ার কাট। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা কথা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে টয় আপনার, সেটা হচ্ছে শুরুতে যেটা আমরা বলছেন যে আমাদের হাতে অপশন আমরা ভাবি বেশি। সো দ্যাট ইজ কল্ড ওভার কনফিডেন্স, যে আমরা ভাবি যে এখন যেটা আছে না, আমি তো হয়তো আরো একটু বেটার পাবো, আরো বেটার পেতে পারি, সেজন্য আমি ইজিলি কমিট করতে চাই না। সো ডেফিনেটলি আমাদের কমিউনিকেশন অবশ্যই ভালো করতে হবে যারা এই ধরনের ইয়েতে, যাদের ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। ওভার কনফিডেন্স অ্যান্ড কনফিডেন্সের মধ্যে কিন্তু একটা বিশাল বড় একটা ডিফারেন্স আছে। আমরা অনেক সময় হয়তো বেশি ওভার কনফিডেন্ট হয়ে যায় এবং রং ডিসিশনটা নিই। সো উই হ্যাভ টু বি কমিউনিকেটিভ, উই হ্যাভ টু বি ব্যালেন্সিং, উই হ্যাভ টু বি এমপ্যাথেটিক, অ্যান্ড উই হ্যাভ টু বি কনফিডেন্ট এনাফ টু অ্যাকসেপ্ট ইচ আদার্স লিমিটেশনস অ্যান্ড স্ট্রেংথস। রাইট। আর কনফিডেন্সের সাথে অ্যাপ্রোচ করতে ব্যবহার করবেন ম্যাজিক হার্বাল টুথপেস্ট। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো দেখাও তোমার ম্যাজিক উইথ আশফাক নিপুণ প্রোগ্রামে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।